গুড মর্নিং ফ্রেন্ডস। আর এসে গেছি মনীষ কিচেনে একটা নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। রেসিপিটা কি, সঙ্গে থাকো, দেখতে থাকো, তাহলেই জানতে পারবে। বন্ধুরা, আমি আজকে ফুলকপি দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। সেটা জন্য গরম জলে ফুলকপিটা দিয়েছি। এটা এবারে সেদ্ধ হলে নেক্সট প্রসেস দেখাবো। ফুলকপির যে রেসিপিটা করছি তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, রসুন নিয়েছি, দুটো পেঁয়াজ কেটেছি, আর কালো জিরে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, আর এই যে ধনেপাতা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি আরও নোংরাটা চলে যাওয়ার জন্য। আর ফুলকপিটা ওদিকে জলটা ঝরতে দিয়েছি, এই ফুটিয়ে নরম করে জলটা ঝরতে দিয়েছি। বলো তো এবার কি করছি, বলতে পারবে? দেখো, তাহলে সঙ্গে থাকো। এবারে কড়াই গরম হয়ে গেছে, আমি কালো জিরে দিয়ে দিলাম, এবার কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, সব কিছু দিয়ে দিলাম। এটা আমি শুকনো খোলায় ভাজবো। এই যে এটা আমি খানিকক্ষণ ভাজবো। এবার আমি কপিগুলো দিয়ে দিলাম, সব একসঙ্গে ভাজা হবে। শুকনো খোলায়, কোনো তেল নাই, এমনি শুকনো খোলায়। এবার সব ইনগ্রিডিয়েন্টসগুলো সব ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এতে দিয়েছি, ওই মিক্সি বাটিতে দিয়েছি। এবার ধনে পাতাগুলো দিলাম, দিয়ে এবার এটাকে পেস্ট করব। ফুলকপি শুদ্ধ, বুঝতে পারছো তো এবার আমি কি করতে চাইছি? দেখতে থাকো। এটা এখন বেটে নিই। আমার ওটা পেস্ট করা হয়ে গেছে, সব জিনিসগুলো দিয়ে পেস্ট করা হয়ে গেছে। এবার আমি গ্যাস দিলাম, গ্যাসের মধ্যে চারদিকে ছটের বাজি পড়ছে। বাজিতে সব শোনা যাচ্ছে কিনা জানি না। এবার আমি তেল দেব, তেল দিলাম, তেলটা গরম হোক। সর্ষের তেল দিলাম। বুঝতে পারছো আশা করি যে কি করছি, ফুলকপি ভর্তা। এইবার আমি তেল দিলাম, এবারে তেলটা গরম হলে কালো জিরে দেব। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি কালো জিরে দেবো। ফোড়নে কালো জিরে দিলাম, ওতে তো দেওয়া আছে, এবার ফোড়নে কালো জিরেও দিলাম। তারপর শুকনো লঙ্কা দেব, দুটো শুকনো লঙ্কা দেব। এইবার আমি এই যে সব ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। সব ইনগ্রিডিয়েন্টস মানে ওই যে ফুলকপি, ধনে পাতা, কাঁচা লঙ্কা, তারপর হচ্ছে কালো জিরে, সব বাটা, সব যে ভাজলাম সেইটা শুকনো খোলায় ওটা বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এর মধ্যে এখন পুরো ড্রাই করবো এটাকে। হতে থাক। এই যে সব মিক্সড করছি তেলের সঙ্গে দিয়ে। এবার এটা একটু কমিয়ে মাঝারি মাপে আঁচে দিয়ে, মানে মিডিয়াম ফ্লেমে দিয়ে এটা এখন জলটা শুকোবো। হতে থাক। এবার ভুলে গেছি মশলাগুলোই দিতে। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর বেশি না, একটু গুঁড়ো লঙ্কা দিলাম, ঝাল হয়ে যাবে বেশি। ব্যাস, আর কিছু দিতে লাগবে না। এটা একটু মিক্স করে নিই, তাহলেই হয়ে যাবে। একদম ভুলে গেছি। বন্ধুরা দেখো, হয়ে এসছে আমার। আর একটুখানি লাগবে, নরম আছে, একটু নরম আছে, আর একটু নরম তো থাকবে কিন্তু মানে আর একটু জলটা টানবে। আর একটুখানি নাড়াচাড়া করি, তাহলেই আমার ফুলকপির ভর্তা ডান।
এই যে উঠে আসছে, মানে হয়ে গেছে। এইগুলো মানে এই যে পুরো উঠে আসছে, এই যে এই পাশগুলো দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পুরো উঠে এসছে, মানে আমার ফুলকপির ভর্তা একদম হয়ে গেছে আর শুকিয়েও গেছে, ডান একদম। বন্ধুরা দেখলে তো আমার আজকে ফুলকপির ভর্তা, তোমরা অবশ্যই ট্রাই করবে, ভীষণ ভালো লাগবে খেতে। এবং দেখবে যে একটু অন্য স্টাইলের, ফুলকপি দিয়ে তো সবসময় খাবো, এবার চললো শীত, সারা শীত, এখন 12 মাসেই পাওয়া যায়, তাহলেও তোমরা ট্রাই করবে অবশ্যই, খুব ভালো লাগবে আশা করি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।